নমস্কার। আর একটা নতুন রেসিপির সাথে আমি আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি এমনই একটি রেসিপি এনেছি যেটা মাছ মাংস ফেলে আপনারা খাবেন। তাছাড়া এই মাছ মাংসর একঘেয়েমি জীবনে এই রকম যদি নিত্য নতুন একটা রেসিপি থাকে তাহলে তো মনে যেমন তৃপ্তি আসে তেমন মুখেও নতুন স্বাদ এনে দেয়। এই রেসিপিটার জন্য আজকে আমাদের মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হলো মাছের ডিম। এখানে আমি 150 গ্রাম মাছের ডিম নিয়েছি। এবার এক এক করে এর মধ্যে আমি একদম মিহি করে কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর এখানে আমি 3 চামচের মতো বেসন দিয়েছি আর দিয়েছি দুটো ডিমের সাদা অংশটা বাদ দিয়ে ডিমের কুসুম। এবার এই সব কটা জিনিসকে আমাদের খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমাদের মাখা হয়ে গেছে। এবারে আমি এটাকে এক সাইড করে রেখে দেব। ততক্ষণ অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো কিছুটা রিফাইন্ড তেল দিয়ে দেব। দিয়ে তেলটা যখনই গরম হবে তখনই আমি সেই ডিমের মাখাটা থেকে অল্প অল্প করে ডিমের মাখা আমি বড়ার আকারে এই তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় আমাদের গ্যাস থাকবে একদম লো মিডিয়ামে, নয়তো এগুলো এক সাইডে পুড়ে যাবে। সেই জন্য একদম গ্যাস লো মিডিয়ামে থাকবে। আমার এক সাইডটা যেই হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখনই আমি এক একটা করে সব বড়াগুলোকে উল্টে দেব। ডিমের বড়া সমস্ত উল্টানো হয়ে গেলে যখনই দেখবেন দুদিকটাই ভাজা হয়ে গেছে তখনই আমি গ্যাস থেকে এগুলো তুলে নেব। আমাদের সমস্ত বড়া যখন তোলা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে বাকি ডিমগুলোকেও আমি একইভাবে ছেড়ে দেব। বাকি ডিমগুলো দেয়া হয়ে গেলে একইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমরা দুদিকটাই হালকা লাল করে ভেজে নেব। আমার দুদিকটাই যখন ভাজা হয়ে যাবে তখন এই ডিমের বড়াগুলোকে আমি তুলে নেব। সমস্ত বড়া তোলা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার সমস্ত বড়া ভাজা হয়ে গেছে ডিমের বড়া। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে দুটো বড় সাইজের আলু এরকম ছোট ছোট ডুমো করে কেটে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে কিছুটা গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা যখনই লাল হবে তখনই এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ চপারের সাহায্যে একদম মিহি চপ করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলোকে আমাদের খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য এখানে সমানে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলো যখনই দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখনই এখানে আমি দুটো বড় সাইজের টমেটো একদম ছোট ছোট করে টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। এবারে পেঁয়াজ আর টমেটোটা আমাদের একসঙ্গে ভাজতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায়। তার জন্য এখানে আমি বেশ কিছু পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যায়। সমানে নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন টমেটোটা এরকম নরম হয়ে গেছে, একদম গলে গেছে, তখনই এখানে আমি প্রথমেই কিছুটা জল দিয়ে দেবো যাতে গুঁড়ো মশলাগুলো আমাদের পুড়ে না যায়। এরপর এর মধ্যে আমি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এবার খুব ভালো করে মশলাগুলো আমাদের একসঙ্গে কষাতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট বেশি হবে। তা বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে সমানে কষাতে কষাতে যখনই দেখবেন মশলা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখনই এখানে আমি সেই আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। সমস্ত আলুটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালো করে আলুর সঙ্গে আমাদের মশলাটাকে কষাতে হবে যাতে আলুর ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে 2 মিনিট খুব ভালোভাবে আলুর সঙ্গে আমাদের মশলাটা কষাতে হবে। যখন আলুর সঙ্গে মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে যাবে তখনই এখানে আমি
পরিমাণ মতো কিছুটা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে এবার খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে যখনই সব কিছু মিশে যাবে তখনই এখানে আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের মতো ফুটতে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের আলুগুলো যেহেতু আগেই ভাজা ছিল সেই জন্য আলুগুলো একদম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি সেই ভেজে রাখা ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এখানে আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা একটু ফোটার পর যেহেতু ডিমের বড়াগুলো অনেকটাই এর মধ্যে থেকে জল শুষে নেবে, তাই তখন অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে ডিমের বড়াগুলো দিয়ে আমরা 5 মিনিট খুব ভালো করে ফোটাবো। দেখতেই পাচ্ছেন 5 মিনিট খুব ভালোভাবে যখনই এরকম ফুটে উঠবে তখনই শেষ পর্যায়ে এখানে আমি কিছুটা শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি এই পর্যায়ে গ্যাসটাকে অফ করে দেব। আমাদের আজকের এই রেসিপিটি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে আমরা এই নতুন রেসিপিটি রেডি করে ফেললাম। এটা দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও তেমন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। বন্ধুরা, একবার হলেও আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে। আর তাছাড়া আমাদের এই রোজকার একঘেয়েমি জীবনে যদি মাঝে মাঝে নিত্য নতুন কোনো রেসিপি হয়েই থাকে তাহলে তো সবারই মন খুশি আর আনন্দে ভরে যায়। আর তাছাড়া আজকের এই রেসিপিটি এমনই একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব মজার সাথে খাবে। তাহলে বন্ধুরা ঝটপট আপনারাও বাড়িতে এই দুর্দান্ত রেসিপিটি একবার ট্রাই করে ফেলুন আর রোজকার একঘেয়েমি স্বাদকে একেবারে পাল্টে ফেলুন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপির সাথে আর একটা নতুন ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।